আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটি লোগো অ্যানিমেশন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সাথে বলে নেই যে যদি আপনাদের এই ক্লাস থেকে কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এই জায়গায় ডাবল ক্লিক করে আমাদের লোগো ফাইলটি ইনপুট করে নিব। কম্পোজিশন রিটেন লেয়ার, ওকে। এরপর আমরা এই জায়গায় ডাবল ক্লিক করব। দেখুন এই ফাইলটি হচ্ছে ইপিএস ফাইল, সেই জন্য এরকম শুধু ইমেজ আকারে আসছে, লেয়ার আকারে আসে নাই। সেই জন্য আমরা এগুলোকে ডিলিট করে দিই। চলে যাব এই জায়গায়, গিয়ে দেখব আমরা কোন ফাইলে এই লোগোটি আছে। আমাদের আজকের কাজ হবে এই লোগো নিয়ে অ্যানিমেশন। সেই জন্য আমি এটিতে ডাবল ক্লিক করে চলে গেলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হয়ে গেলে দেখুন আমাদের ফাইলটি আছে এবং প্রত্যেকটি লেয়ার আলাদা করে রয়েছে যেগুলোকে আমি অ্যানিমেশন করব, এবং এইগুলো কিভাবে প্রত্যেকটি লেয়ারে বিভক্ত করেছি সেই বিষয়ে জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করব। আজকের যে ইউনিক বিষয় সেটি হচ্ছে ফাইলে চলে গেলাম, ইপিএস থেকে আমরা এআই ফাইল সেভ করব। সেই জন্য সেভ অ্যাজ, আমরা এই ফাইলটি ইপিএস এ নয়, আমরা এআই ফাইলে চাচ্ছি। তো ফাইলটির নেম দিয়ে দিচ্ছি যে কোনো একটি, ধরেন ক্লাস লোগো অ্যানিমেশন, ওকে। সেভ, ওকে। সেভ হয়ে গেলে এবার যদি আমরা আমাদের ইলাস্ট্রেটর অফ করে দেই এবং চলে যাই আফটার ইফেক্টে, এবার আমরা ডাবল ক্লিক করব। দেখুন চলে আসছে আমাদের ফাইলটি, ফুটেজ, কম্পোজিশন রিটেন লেয়ার, ইনপুট, ডাবল ক্লিক, চলে আসছে। আমরা একটি ব্যাকগ্রাউন্ড নেব, ফলে আমরা সব যে লেয়ার আছে সেইগুলো ডিসিলেক্ট থাকা অবস্থায় ফাঁকা জায়গায় ক্লিক করে নিউ থেকে সলিড থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নেব, পুরোপুরি সাদা না নিয়ে একটু গ্রে টাইপের নিলাম। এরপর ব্যাকগ্রাউন্ডটি আমরা সবার নিচে নিয়ে আসলাম। আমরা ফুল করে দিলে আশা করি সব টেক্সটগুলো বেসেছে, ওকে। এবার আমরা আমাদের কাজ শুরু করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড আপাতত লক করে দিই। আমরা সবগুলো লেয়ার সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য প্রথমে উপরের লেয়ার সিলেক্ট করব, এরপর সবগুলো লেয়ার সিলেক্ট করব। আমরা চাচ্ছি এই দুটি টেক্সট যেন সিলেক্ট না হয়, সেই জন্য কন্ট্রোল চেপে উভয়টি ক্লিক করে আমরা আপাতত এটিকে ডিসিলেক্ট করে দিলাম এবং যে লেয়ারগুলো সিলেক্ট আছে সবগুলো লেয়ারে আমরা সিলেক্ট করে নিলাম। এরপর কিবোর্ড থেকে প্রেস করব পিতে প্রেস করা হয়ে গেলে দেখুন আমাদের এই জায়গার কম্পোজিশন কত সেকেন্ডের, কম্পোজিশন সেটিংয়ে চলে গেলে দেখুন 29 ফ্রেমের, মানে 1 সেকেন্ডের মতো, 29 সেকেন্ডের। এটি
আমরা এটিকে করে দিব 5 সেকেন্ড। ওকে, সবকিছু ঠিক থাকলে আমরা এবার পি পজিশন পূর্বে ওপেন করেছিলাম, সেই জন্য আমরা এই স্টপ ওয়াচে ক্লিক করব। দেখুন সবগুলোতে কি ফ্রেম বসে গেছে। 15 ফ্রেমে গিয়ে আমরা আরেকটি কি ফ্রেম নিব। এবার চলে আসবো শুরুতে। এবার প্রত্যেকটি লেয়ারকে পৃথক পৃথকভাবে ধরব। দেখবেন কাজ করার সময় যদি আপনি এই জায়গায় ক্লিক করেন তাহলে যত কি ফ্রেম নেবেন সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তখন আপনি এই জায়গায় ভ্যালু পরিবর্তন করলে এই পাশেরটিতেও ভ্যালু পরিবর্তন হয়ে যাবে, যার ফলে আর কোনো অ্যানিমেশন হবে না। সেই জন্য আমরা চাচ্ছি এই কি ফ্রেম জায়গায় থাকুক, কিন্তু শুধু পরিবর্তন হবে এই কি ফ্রেমের ভ্যালু। বলে আমরা এটিকে এইদিকে স্ক্রিনের বাহির করে দিব। যেহেতু এটি সিলেক্ট হয়ে গেছে সেহেতু আমরা এইভাবেও নিতে পারি, এটি এইদিকে, এরপর এটি স্ক্রিনের বাহিরে, এটি এই দিক থেকে এই অংশটি এই দিক থেকে আসবে। এবার এটি আসবে এই জায়গা থেকে, এই অংশটি 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 আসবে এই জায়গা থেকে, এটি আসবে এই জায়গা থেকে। তাহলে এতক্ষণ আমরা যা কাজ করেছি তার ফলাফল কি দেখুন। আমরা কিবোর্ড থেকে যদি স্পেস চাপি তাহলে এই, এবার আমরা সবগুলো কি ফ্রেমকে সিলেক্ট করে নিব। এরপর কিবোর্ড থেকে F9 দিব, চলে যাব এডিট গ্রাফে, এই জায়গায় গিয়ে কি ফ্রেম ভেলোসিটি 95। ওকে, দেখুন সর্বশেষ যে অংশটি আছে আমরা যদি সেটিকে হাইড করে দিই তাহলে আমাদের লোগোটি সুন্দর হচ্ছে, যার ফলে আমরা নিচের এই লেয়ারটি অফ করে রাখব। এটি আমাদের প্রয়োজন নেই, চাইলেও রেখে দিতে পারি। সিলেক্ট করে আমরা কিফ্রেম ভেলোসিটি 95 দিব। দেখি অন করে কেমন হয়। খারাপ না রাখা যায়, আবার অফ করে দিলেও কোনো সমস্যা নেই। ওকে, এবার আমাদের কাজ এই টেক্সটগুলোকে নিয়ে।
যদি আমরা চাই এই টেক্সটগুলো যে ইমেজ হয়ে আছে ওই রকম অ্যানিমেশন করতে তাহলেও পারবো। আর যদি আমরা নিজের টেক্সট লেখে পরবর্তীতে ওই টেক্সটগুলোকে অ্যানিমেশন করতে তাহলে সেটিও পারবো। আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে টেক্সট লেখে ওইগুলোতে অ্যানিমেশন করতে। আরও আমরা সামনের ভিডিওগুলোতেও দেখাবো। আজকে আমরা এই ইমেজটি থেকে নিয়ে অ্যানিমেশন করব আপাতত। ফলে আমরা এটিকে প্রি কম্পোজিশন করে দিব। ওকে, চলে গেলাম এই কম্পোজিশনে। এরপর আমরা এটিকে সিলেক্ট করব। এরপর এই জায়গায় রেক্টেঙ্গুলার মতো নিয়ে নিব কম্পোজিশন। এরপর ক্রপ কম্পোজিশন করে দিলাম। এবার আমরা এটিকে পি তে প্রেস করব। এরপর 15 ফ্রেমে গিয়ে আমরা আরেকটি কি ফ্রেম নিব। এটিকে আমরা চাচ্ছি নিচ থেকে উঠুক। ওকে, উভয়কে সিলেক্ট করে F9 চলে গেলাম এডিট গ্রাফে। কি ফ্রেম ভেলোসিটি 95। ওকে, ওয়াও, খুব সুন্দর হয়েছে। মোশন ব্লার অ্যাপ্লাই করে দেই, আরো সুন্দর হয়ে গেল। যদি আমরা দেখি এই জায়গায় দেখুন এর স্থান পরিবর্তন হয়ে গেছে। ফলে আমরা এটিকে পি তে প্রেস করে আগের জায়গায় নিয়ে আসলাম। দেখুন সুন্দর। এবার আমাদের কাজ নিচের এই স্লোগান নিয়ে। আমরা স্লোগানটি কেউ প্রি কম্পোজিশন করে দিতে পারি। এরপর ডাবল ক্লিক করে ভিতরে চলে গেলাম। আমরা এই জায়গায় ক্লিক করে এটিতেও একটি রেক্টেঙ্গুলার নিলাম। বেশি বড় হয়ে গেছে ফলে এই জায়গায় রাখে আমরা কম্পোজিশনে গিয়ে ক্রপ করে দিলাম। পি পজিশন আমরা এই জায়গায় একটি নিব, এই জায়গায় একটি নিব। শুরুতে আমরা এটিকে উপরের দিকে দিব, তাহলে এইরকম আমাদের এটি নিচ থেকে এটি আসবে উপর থেকে। ওকে, উভয়ের কি ফ্রেম সিলেক্ট করে আমরা F9 করে দিলাম। ইজি ইজ, এরপর কি ফ্রেম ভেলোসিটি 95। আমরা মোশন ব্লার অ্যাপ্লাই করে দিব। খুব সুন্দর হয়েছে। এরপর পি তে প্রেস করব, নিয়ে আসব নিচে। ওকে, আমরা চাইলে এটিকে আর একটু ছোট করে দিতে পারি।
ওকে, আবার আমরা এটিতে গিয়ে এই টেক্সটেরও কম্পোজিশন ছোট করে দিতে পারি। এবার ঠিক আছে, আমরা আর একটু নিচে দিতে পারি, স্লোগানকে আর একটু নিচে। ওকে, এবার যখন এই আইকন চলে আসবে তারপর যেন আমাদের টেক্সটগুলো আসে, সেই জন্য ওভারটিকে সিলেক্ট করে একটু পিছনে দিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে। আবার আমরা চাইলে এই মধ্যখানে দিতে পারি এইরকম। আমরা যদি ব্যাকগ্রাউন্ডকে আর একটু গ্রে করে দেখতে চাই, সুন্দর। আপাতত অ্যানিমেশনটি এতটুকু পর্যন্ত হলো। এতটুকুই একটি ব্র্যান্ডিং এর জন্য এনাফ। এবার যদি আমরা এগুলোতে আরো কিছু এলিমেন্ট যুক্ত করতে চাই, তাহলে আমরা আর্টিফ্যাক্টসে চলে গেলাম। এলিমেন্টে চলে গেলাম। আমরা যদি দেখি কমিক এইরকম, ফ্ল্যাশে যদি আমরা দেখি লাইনে ওকে,
ওকে, আমরা একটু এনার্জেটিক ভাইবের জন্য আমরা এটিকে নিলাম। এরপর আমরা চলে যাব লাইনে। এটিকে নিলাম। এটিকে নিলাম। এবার দেখব আমরা কিভাবে এটিকে আরো সুন্দর এবং আকর্ষণীয় করে তোলা যায়। আমরা এটিতে টিন্ট অ্যাপ্লাই করে দিয়ে কালার পরিবর্তন করে দেখতে পারি কেমন হয়। এটির কালার এরকম করে দিই। ওকে, আমরা এই লাইনগুলোর কালার একটু পরিবর্তন করে দিতে পারি। সেই জন্য চলে গেলাম ভিতরে গিয়ে আমরা দুটো কালার নিতে পারি। যদি এইরকম হয়ে যায় তাহলে সরাসরি চলে যাব ওয়ার্কস্পেস, রিসেট দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। আমরা ক্যারেক্টারে গেলাম, এই থেকে একটি কালার পিক করলাম, এই অংশে গিয়ে আমরা আরেকটি কালার পিক করলাম। ওকে, চলে গেলাম এই জায়গায় গিয়ে অটো কালার করে দিলাম। যদি এরকম কালার পরিবর্তন করতে সমস্যা হয় তাহলে এই টেকনিক ব্যবহার করবেন। দেখুন এই জায়গার এফেক্ট দেখা যাচ্ছে না। আমরা চলে যাব ইফেক্টে, এরপর দেখুন আসছে। এটিকে আমরা এই কালারে পরিবর্তন করলাম।
এরপর বাকি কালারটি নিয়ে আসার জন্য আমাদের ক্যারেক্টার লাগবে। ক্যারেক্টার হচ্ছে এই অংশে, ক্লিক করে অ্যাড টু কাস্টম করে দিলাম, ওকে। এরপর এইখানে এবার শুধু দেখুন কি হলো। তিনটিকে সিলেক্ট করে আরেকটু যদি এগিয়ে দেই, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।